ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসনই পাবে না। আমি এই কথা বারবার বলেছি, আবারও বলছি যে আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না, একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না? এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা নাকি সবসময় খারাপ জিনিসই দেখি। আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে যে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, তাই না? নির্বাচন করার জন্য সেই জন্যই তো আমরা লড়াই করছি। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 3 বছর, 3টে টার্ম 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে, এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসনই পাবে না। আমি এই কথা বারবার বলেছি, আবারও বলছি যে আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না, একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। কালকে আবার বলছে যে আপনার ওই যে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না, এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা নাকি সবসময় খারাপ জিনিসই দেখি। আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছো বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য, তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছো, দুর্নীতি করেছো, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা, কিন্তু লাভ তো হয় নাই। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, উঠে তারপর যেই নামলাম আর নড়তে পারি না, যেখানে আটকে ওখানে আটকে থাকলাম। তার লাভটা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার 1 ঘন্টা বেশি লেগে গেল। তার লাভ কোথায় হলো? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন, আর তারপরে বাইরে যাবেন, আপনি বেশি দূর না, আপনি মুন্সিগঞ্জে যান, রাস্তাগুলো দিয়ে চলা যায় না, রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আপনি ময়মনসিংহে যান, হাঁটতে পারবেন না। নারায়ণগঞ্জে যান, চলতে পারবেন না, কারণ ওখানে কোনো উন্নয়ন নাই। উন্নয়ন সব এই তথাকথিত আপনার এই স্ট্রাকচার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে। আমি একটা কথা বলেই শেষ করব, আমাদের এখন সময় এসেছে কিন্তু আমাদের নিজেদেরকে সংগঠিত করেন। আমরা চেষ্টা করছি, জেল খাটছি, আমরা বারবার আমাদের মা বোনেরাও আপনারা জেলে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে এখন পর্যন্ত পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি, যেগুলো ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে ফেলেন, সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে যে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, তাই না? নির্বাচন করার জন্য সেই জন্যই তো আমরা লড়াই করছি। আমরা বারবার এই কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সেইভাবেই আমরা নির্বাচন কমিশন চাই, সেইখানেই তাদের আপত্তি। তাই আসুন, আজকে আমাদের এই মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে স্থাপন করেছিলেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা এই প্রতিজ্ঞাই করি, এই শপথই নেই যে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলব, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন